আসসালামু আলাইকুম এভরিওয়ান, হিরাস কুকিং ডায়েরি থেকে আমি হীরা। আজকে আপনাদের সঙ্গে কুনাফা বানানোর রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন কুনাফাটা কিভাবে বানাতে হয় এর ফুল রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 3 টেবিল চামচ হালকা কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি। এবার এই দুধের মধ্যে 1 চিমটি পরিমাণ জাফরান দিয়ে দিলাম। এই জাফরানটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে করে জাফরানের রঙটা এবং ফ্লেভারটা ভালোভাবে আসতে পারে। চলুন এবার পরবর্তী স্টেপে চলে যাই। কুনাফা তৈরির মূল উপকরণ হচ্ছে কাদাইফা। তো আমাদের এখানে কাদাইফাটা পাওয়া যায় না দেখে আমি আপনাদের সঙ্গে 2 প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে কুনাফাটা তৈরি করে দেখিয়ে দিব। তো আমি এখানে প্রথমে বাটার 2 টেবিল চামচ, আগে থেকে কুসুম গরম দুধের মধ্যে যে জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম সেই 3 টেবিল চামচ জাফরান দিয়ে নিচ্ছি। দিয়ে এবার ভালো করে লাচ্চা সেমাইয়ের সঙ্গে বাটার এবং জাফরান মিশানো দুধটা দিয়ে খুব ভালোভাবে লাচ্চা সেমাইটাকে আলতো হাতে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা লাচ্চা সেমাইয়ের সঙ্গে বাটারটা এবং দুধের মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি প্রায় 7-8 মিনিট ধরে লাচ্চা সেমাইটাকে খুব ভালোভাবে বাটার ও দুধের মিশ্রণের সঙ্গে মাখিয়ে নিয়েছি। তো চলুন এবার যে মোল্ডে কুনাফাটা তৈরি করব সেই মোল্ডটার মধ্যে বাটার ব্রাশ করে নিই। এবার মোল্ডের মধ্যে 1 টেবিল চামচ বাটার দিয়ে খুব ভালোভাবে মোল্ডের চারদিকে বাটারটা আমি ব্রাশের সাহায্যে ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। মোল্ডের গায়ে খুব ভালোভাবে বাটারটা আমার ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবার কুনাফা বানানোর জন্য যে লাচ্চা সেমাই আমি দুধ ও বাটার দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেখান থেকে অর্ধেকটা লাচ্চা সেমাই আমি মোল্ডের মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে ছড়িয়ে আলতো হাতে চেপে চেপে সুন্দর করে সেট করে নেব। আর এই সেট করার সময় আমি 4 সাইডের ধারটা একটু উঁচু করে রাখব, কারণ আমি যখন ক্রিমটা দিব মাঝে, কুনাফার এই ক্রিমটা যেন বাহির থেকে দেখা না যায় বা বের হয়ে না যায়, এই কারণে আমি 4 ধার দিয়ে একটু উঁচা করে রেখে দেব। কুনাফার মধ্যে দেওয়া ক্রিমটাকে এবার চলুন রেডি করে নিই। ক্রিমটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে চুলাটা অফ রেখেই ফ্রাই প্যানের মধ্যে 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে নিলাম, আর সঙ্গে দিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে, যাতে নিচে থেকে কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে না যায়। এবার চুলাটা অন করে দুধটাকে আমি হালকা গরম করে নিয়ে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, এতে করে দুধটা একটু গাঢ় হয়ে আসবে। দুধটা বেশ খানিকটা গাঢ় হয়ে আসছে। এ পর্যায়ে আমি এখানে কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি। আর এই কনডেন্স মিল্কটা দেওয়াতে টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। আর কনডেন্স মিল্কের কারণে এখানে আমি কোনো চিনি অ্যাড করছি না, কারণ কনডেন্স মিল্কটাতেই আমার মিষ্টির কাজ হয়ে যাবে। ক্রিমের এই মিশ্রণটা করতে কিন্তু আমি 1/2 কাপ কনডেন্স মিল্ক অ্যাড করেছি। আর আপনারা যদি মিষ্টির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে চান, তাহলে কনডেন্স মিল্কের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিলেই হয়ে যাবে। তো চলুন এই পর্যায়ে আমি 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সটাকে ক্রিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ভ্যানিলা এসেন্সের সঙ্গে ক্রিমটা মেশাতেই দেখবেন অনেকটাই গাঢ় হয়ে আসবে, আর ঠিক এরকম গাঢ় একটি ক্রিমে পরিণত হয়ে যাবে। এবার এই ক্রিমটাকে আমি চুলা বন্ধ করে কিছুটা ঠান্ডা করে নিয়ে যে মোল্ডের মধ্যে আমি লাচ্চা সেমাইটা সেট করে রেখেছি, সেটার মধ্যে ক্রিমগুলোকে সাবধানে আমি ঢেলে নিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে লাচ্চা সেমাইয়ের উপর দিয়ে ক্রিমটাকে খুব ভালোভাবে সেট করে নিতে হবে। আর ক্রিমটা দেখুন আমি ঠিক কীভাবে সেট করে নিচ্ছি, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এগুলোকে খুব ভালোভাবে আমার সেট করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে উপর থেকে আমি কিছুটা কুচানো বাদাম ছড়িয়ে দিচ্ছি। এখানে 2 রকম বাদাম ইউজ করেছি, একটা কাজু বাদাম আর অন্যটা হচ্ছে কাঠবাদাম ক্রাশ করে নিয়েছি। সেই বাদামটা এই যে উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না হলে স্কিপ করতে পারেন। বাদামগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে বাকি অর্ধেকটা লাচ্চা সেমাই রেখেছিলাম, সেটা উপর থেকে ঠিক এভাবে লাচ্চা সেমাইগুলো যে দিয়ে নিচ্ছি। দিয়ে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে
যে নিচের ক্রিমটা যেন কোনো অংশ বাহিরে বেরিয়ে না থাকে। বেরিয়ে থাকলে এটা ঢেকে দিতে হবে। আর আমার মতো ঠিক এরকম আলতো হাতে চেপে চেপে কুনাফাটা সুন্দর করে সেট করে নিতে হবে। কুনাফা সেট করে নেওয়া হয়ে গেছে, তো চলুন ওভেনে বেক করে নিই। প্রিহিট করে রাখা ইলেকট্রিক ওভেনের মধ্যে মোলটাকে আমি দিয়ে নিচ্ছি। আর ইলেকট্রিক ওভেনের টেম্পারেচার থাকবে 200 ডিগ্রিতে। আর হিট সিস্টেমটা আমি আপ অ্যান্ড ডাউন দিব। আর টাইমারটা 30 সেকেন্ডের জন্য সেট করে নিচ্ছি। তো চলুন এ ফাঁকে চিনি শিরাটা রেডি করে নিই। চিনি শিরা করার জন্য আমি 1 কাপ চিনি ও 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে এই পানির সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। শিরা তৈরি এই চিনিটা প্রায় অর্ধেকটা মতো গলে আসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে 1 চিমটি লবণ অ্যাড করে দিচ্ছি। পানিতে বয়েল চলে আসছে। এবার আমি এর মধ্যে 1 চা চামচ কেওড়া জল ও হাফ টেবিল চামচ পরিমাণে লেবুর রস দিয়ে নিচ্ছি। লেবুর রসটা দিয়ে আমি আবারও ভালোভাবে চিনি শিরাটাকে বয়েল করে নিব। নিয়ে চুলাটা বন্ধ করে চলুন দেখে নিই কুনাফাটা আমার বেক হয়েছে কিনা। তো কুনাফাটা খুব ভালোভাবে বেক করা হয়ে গেছে। এবার এটাকে আমি ওভেন থেকে বের করে নিচ্ছি। নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিব। এবার আমি যে চিনির সিরাপটা বানিয়ে রেখেছিলাম সেই গরম সিরাপটা কুনাফার উপর দিয়ে খুব ভালোভাবে চারদিকে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিতে হবে। পুরো সিরাপটাই কিন্তু এখানে আমি ব্যবহার করছি। তো সিরাপটা দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চলুন এটাকে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেব 5 থেকে 6 ঘন্টার জন্য। কুনাফাটাকে আমি 6 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এটার ধারগুলো আমি চাকুর সাহায্যে একটু ভালোভাবে কেটে নিব। পুরো সাইড আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার খুব সাবধানের সাথে কুনাফাটাকে মোল্ড আউট করে নিতে হবে। তো চলুন কুনাফাটাকে আমি মোল্ড আউট করে নিয়ে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। কুনাফা মোল্ড আউট করে নেওয়া হয়ে গেছে। এবার কুনাফাটাকে ডেকোরেশন করার জন্য আমি পেস্তা বাদাম কুচি, রোজ প্যাটেল ও চেরি দিয়ে ডেকোরেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমার কুনাফাটা ডেকোরেশন করে নেওয়া হয়ে গেছে। আমার এই কুনাফার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার পেজ, ইউটিউব ও টফি চ্যানেল হিরাস কুকিং ডায়েরিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।